পুলিশের লাঠিচার্জ ধরপাকড়ের বিরুদ্ধে শনিবার ভোটের দিনেও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সন্দেশখালী। আমাদের পশ্চিমবঙ্গে এটা হচ্ছে কি, এখন তো দিনের পর দিন এখানে বাস করাই অসম্ভব হয়ে যাচ্ছে। যে পরিস্থিতি দাঁড়িয়েছে আর কি বলবো, মানুষ নিজের মতো করে বাঁচতেও পারছে না। আমি আমার ব্যক্তিগত লাইফে কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই নিয়ে কারো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। এটা ডেমোক্রেসি আছে, যেখানে আমি আমার সরকার চুজ করতে পারবো যে আমি কোন সরকারকে ভোট দেবো, আমি কাকে আনতে চাই। আর সেটা কি জবরদস্তি নাকি যে তাকেই ভোট দিতে হবে? দেখুন, এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবাংলায় কি হয়েছে। আরও যদি 1-2 বছর থেকে যায় তাহলে আমাদের পশ্চিমবাংলাটা থেকে সন্ত্রাসের রাজ্য বানিয়ে দেবে। অলরেডি তো সন্ত্রাসের রাজ্য হয়ে গেছে, এরপরও যদি এখনও সঠিক স্টেপ না নেওয়া হয় তাহলে আমাদের কলকাতাটা, আমাদের পশ্চিমবাংলাটাকে আর বাঁচানো সম্ভব নয়। এমন একজন মানুষ আমাদের পশ্চিমবাংলাটাকে লিড করছে যে সবাইকে জবরদস্তি করতে হচ্ছে, মানে মানুষের স্বাধীনতা বলে কিছু থাকলো না, সব কিছু তার কথা। বাড়ি থেকে নির্দোষ লোককে টেনে বার করে আনছে, যারা অন্যায় করছে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সাধারণ বাহিনী সব বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আর যত আমাদের উপরে অত্যাচার করছেন ওনারা, মাচান পাপ ঠেলা ফেলা দিচ্ছে। ভোটের পর রবিবার সেই উত্তেজনা আরও বাড়ল। পুলিশের ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন সন্দেশখালীর মহিলারা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পুকুরে পড়ে গেলেন পুলিশ কর্মী। পাল্টা গ্রামবাসীদের ধাওয়া করল পুলিশও। যা ঘিরে এদিন দিনভর উত্তপ্ত রইল বসিরহাট লোকসভা কেন্দ্রের এই এলাকা। শনিবার ভোট চলাকালীন গ্রামবাসীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। কি হয়েছিল, কি করে আপনার পায়ে আঘাত লাগলো? আমি ক্যাম্পে বসেছিলাম প্রথমে, তো হ্যাঁ বিজেপির ক্যাম্পে বসেছিলাম, তো ও টিএমসির লোকেরা বম ফেলেছে, তো পুলিশরা আমাদেরকে তাড়িয়ে নিয়ে এসছে। তো ও নতুন একটা ভোটার হয়েছিল, একজন ছেলে, তো ওকে তাড়িয়ে নিয়ে এসে, ও কিছুই জানে না, তো ওকে তাড়ানোর পর ওকে আটক করে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মার মেরেছে, মারার পর ওকে নিয়ে গেছে। এবার ওকে ছাড়ানোর জন্য গ্রামের সব মহিলারা গিয়েছে ওখানে, তো তাদের উপরে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। এই পরিস্থিতিতে রবিবার ফের গ্রামে ঢুকে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। দেখা যাচ্ছে যে আগারহাটি মন্ডলপাড়ায় একটি বাড়িতে ঢুকে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন তো পুলিশ এসছে আপনাদের বাড়িতে? হ্যাঁ। কি জন্য এসছে? ওই কি জন্য এসছে সেটা জিজ্ঞাসা করো, কিসের জন্য এসছে? কারা মেরেছিল আপনাদের? এই সব মেরেছিল, এরাই সব মেরেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের জন্য। কি আপনি কি করেছিলেন, গন্ডগোল করেছিলেন সেদিনকে? তাহলে আপনাকে পুলিশ নিয়ে যাচ্ছে কেন? কি বললো তাহলে পুলিশ আপনাকে? এই সরি, কি বললো পুলিশ আপনাকে? পুলিশ কি বললো আপনাকে? আমি কি বলছিলাম, আমাকে বলেছে আপনি রেডি হন। শনিবার এলাকার নতুন ভোটার এক তরুণকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। গ্রামেরই এক বাসিন্দাকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেন মহিলারা। থানায় ফেলে আমাদেরকে মেরেছিল, আবার এই তুলে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন সবাই, দেখুন সবাই, দেখুন এই সব মেরেছিল, এরাই মেরেছিল। পুলিশকে ধাওয়া করে শুরু হয় বিক্ষোভ। আমরা মার খেয়েছি, অথচ আমাদের বাড়ির লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে? এরপর পুলিশকে তাড়া করে পুলিশের গাড়ি অবধি পৌঁছে যান গ্রামবাসীরা। যে গাড়িতে এদিন অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। অভিযুক্তকে পুলিশের গাড়ির ভিতর ছিনিয়ে নেওয়া হয়। তাদের পিছু ধাওয়া করে গ্রামে ঢুকতে যায় পুলিশ, কিন্তু গাছের ডাল দিয়ে পুলিশের দিকে তেড়ে আসতে থাকেন মহিলারা। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীদের তাড়া করে ফের গ্রামের ভিতর ঢোকে পুলিশ। যে অভিযুক্তকে গ্রামবাসীরা ছিনিয়ে নিয়ে যায় তার বাড়িতে ঢোকে পুলিশ। এই মুহূর্তে সাধন নন্দীর বাড়িতে আবার বিশাল পুলিশ বাহিনী এসছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। সন্দীপ পালকে ছবিটা দেখাতে বলবো। বাড়ির ভেতরে সন্দীপ পাল দেখাচ্ছে ছবিটা, যেখানে আবার নতুন করে সাধন নন্দীকে খোঁজা হচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে এখনো সাধন নন্দীকে বাড়ির মধ্যে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনকে নামিয়ে দিয়েছে রাত থেকে, যাতে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার চালানো যায়, গ্রামে গ্রামে ঢুকে পুলিশি সন্ত্রাস চালানো যায়, যাতে বিজেপি থেকে তারা সরে যায়। কিন্তু আমি গ্রামের মহিলাদের এবং গ্রামবাসীকে অত্যন্ত ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে তারা দেখিয়ে দিচ্ছে যে সত্যের পক্ষে লড়াইয়ে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। এদিন বিকেলের পর ফের সরবেরিয়া আগারহাটের মন্ডলপাড়ায় একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সমীরণ পাল, জিরাম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
এখন নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে, ঘৃণা লাগছে যে আমরা এমন একজন সরকারকে বেছে নিয়েছি যে আমাদের উপর এইভাবে নির্মমভাবে অত্যাচার করছে। যারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তাদের কথা ভাবছে না, তারা দিনের পর দিন ঘরের বাইরে থাকছে। দেখুন কি অবস্থা, সন্দেশখালিতে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো মেনে নেওয়া যায় না। পুলিশরা আমরা মানে নিজেকে সুরক্ষিত ভাবি যখন পুলিশ থাকে, কিন্তু সেই পুলিশই এখন মানুষের উপর অত্যাচার শুরু করছে। এই পুলিশ নাকি কি? যদি কোনো কারণে বিজেপি সরকার আসে তাহলে এই পুলিশগুলোকে আগে বাদ করা উচিত, কেননা এরা সন্ত্রাসের রাজ্য তৈরি করেছে। মমতা ব্যানার্জির কাঠপুতুল হয়ে গেছে। মমতা ব্যানার্জি তাদেরকে যেভাবে চালাচ্ছে তারা সেইভাবে চলছে। তাদের মধ্যে দয়া, মায়া, মমতা, মানসিকতা কিছু নাই। তারা শুধু টাকার জন্য কি করছে দেখুন। এইসব কি ঠিক হচ্ছে? আমরা এমন একজনকে সরকারকে এনেছিলাম যে আমাদের প্রতি এই কথা বলবে। এই সরকার এখন চেঞ্জ করতেই হবে, না হলে আমাদের রাজ্যে বসবাস করার মতো আর পরিস্থিতি থাকবে।